স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ভলিউম 2-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার ম্যাথের মডেল কোশ্চেন পেপার 6-এর 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। একটি যন্ত্রের দাম দেওয়া আছে। প্রথম বছর দাম 15% কমে এবং দ্বিতীয় বছর দাম 10% কমে। 2 বছর বাদে যন্ত্রটির দাম হবে কোনটা? দেখো, 2 বছর বাদে যন্ত্রটির দাম হবে সমান এটা। দুটোতে কি ছিল? কমে ছিল, তাই মাইনাস আছে। ঠিক আছে, প্রথমটা 15% ছিল, তাই 1 - 15/100, আর একটা 1 - 10/100। ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার হবে। তারপরে দেখো, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে কোন অপশানটা? তাহলে প্রথমটা হলো ডি। দুয়ের দাগের √125 থেকে √5 বিয়োগ, ঠিক আছে, সমান √125 মানে কি গো? 5 × 5 × 5 মাইনাস √5। তাহলে √এর ভিতরে আছে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে। তাহলে দেখো, 5টা √5 থেকে একটা √5 বিয়োগ করলে হয় 4টা √5। 4টার ভিতরে ঢুকলে হবে 16, মানে 16টা বর্গমূলের বাইরে বেরোলে হয় 4। তো 4 ভিতরে ঢুকলে হয় √এর ভিতরে 16, √80। তাহলে অপশান হবে এ। তারপরে দেখো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদিশকোণী ত্রিভুজের AB = DE সমান দেওয়া আছে 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কোনটা হবে? তোমাদের টেক্সট বইতে 258 পৃষ্ঠাতে আছে। দেখো, দুটি সদিশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। আমার দেওয়া আছে কি? AB = DE দেওয়া আছে, তাহলে এইটা প্রয়োগ করলে পেয়ে যাব। ঠিক আছে, দেখো, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল সমান AB² / DE²। যেহেতু দেওয়া ছিল কি AB = DE সমান 2:3, তাহলে AB/DE সমান হবে 2/3। তাহলে 2/3 হোল স্কোয়ার, ঠিক আছে, সমান হবে 4/9। তাহলে কোন অপশানটা হবে? 4:9। ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাত হবে সমান 4:9। তারপরে দেখো, ত্রিভুজ এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে আর সি কোণটা থিটা বলে দেওয়া আছে, যেখানে tan θ সমান 1। এক্ষেত্রে ত্রিভুজটি কোনটা হবে? ঠিক আছে, আই ভিটা বলে দেওয়া আছে কোণ এবিসি সমান 90 ডিগ্রি, মানে এটা বি কোণ। আর বলে দেওয়া আছে এটা থিটা, যেখানে tan θ সমান 1 বা tan θ সমান tan 45 ডিগ্রি, মানে tan 45 ডিগ্রি মানে কত হয়? 1 হয়। তাহলে থিটা হবে 45 ডিগ্রি। মানে দেখো, এটা 90 ডিগ্রি আর এটা দেওয়া আছে তাহলে কত? 45 ডিগ্রি। তার মানে
এটা কত হবে 45 ডিগ্রি হবে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ট্যান থিটা সমান 1 দেওয়া ছিল, তাই এটা হচ্ছে থিটা কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা কত হবে 45 ডিগ্রি, মানে ত্রিভুজটা হবে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অপশান হবে এ সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তারপরে দেখো একটি শঙ্কুর আয়তন ভি ঘন একক, উচ্চতা এইচ একক হলে ভূমির ব্যাসার্ধ হবে। না লিখবে কি, মনে করি শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এটা লিখবে। তাহলে দেখো আয়তন ব্র্যাকেটে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তাহলে লিখতে পারি ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, আমাকে বের করতে হবে আর। ঠিক আছে, আমাকে বের করতে হবে আর, তাহলে আর স্কোয়ার সমান কি হবে 3v বাই পাই এইচ, তাহলে আর সমান হবে √3v বাই 3v বাই পাই এইচ, অপশান হবে বি। তাহলে শঙ্কুটির ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এটা। ঠিক আছে, তারপরে দেখো এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। ভি এরটা সামেশান অফ xi বাই n সমান x বার দেওয়া আছে, আমাকে বের করতে হবে সামেশান অফ xi মাইনাস a বাই n। আচ্ছা, এখানে মনে রাখতে হবে আইটা 1 থেকে n পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি x1 মাইনাস a প্লাস x2 মাইনাস a ধরতে xn মাইনাস a বাই n, মানে x বার সমান কি দেওয়া আছে সামেশান অফ xi বাই n, মানে এখানে nটি পদের সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, মানে আইটা এখানে 1 থেকে n পর্যন্ত। আচ্ছা, তাহলে দেখো x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn, দেখো 1 2 করতে 10, একই রকম এটাও দেখো n বার আছে, মানে মাইনাস n। ঠিক আছে, x1 x2 এভাবে xn পর্যন্ত, এবং প্রত্যেকটা পদ দেখো a আছে, তাহলে কি হবে nটি পদের মানে nটি a এর সমষ্টি হবে n a। ঠিক আছে, n সংখ্যক a যোগ করলে হবে n a বাই n। সমান xi বাই n মাইনাস a হবে, সমান এটা দেওয়া আছে x বার মাইনাস a। এইটা এইরকম দেওয়া থাকলে আর ভালো হতো, মানে ধরো আইটা এখানে 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, আইটা 1 থেকে n পর্যন্ত, এক্ষেত্রে একই রকম আইটা 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, কোনো মূলধন x বছরে 1.5 গুণ হলে বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। দেখো মনে করি মূলধনের পরিমাণ y টাকা এবং বার্ষিক সরল সুদের হার r%, তাহলে সুদ আসল কত হবে না y এর 1.5 গুণ, মানে y গুণিতক 1/2। ঠিক আছে, সমান এটা হবে টাকা 3y/2 টাকা। তাহলে সরল সুদ কত হবে না সুদ আসল থেকে আসল বিয়োগ হবে, সুদ আসল থেকে আসল বিয়োগ। আমরা জানি i সমান p/100। ঠিক আছে, তাহলে এখানে আরটা বের করতে হবে, আর সমান কি হবে 100 গুণিতক i বাই p গুণিতক t।
পি দেওয়া ছিল কত এক্স বছর, ঠিক আছে, আর বাকি সব মানগুলো বসিয়েছি আর পাওয়া গেছে। অতএব বার্ষিক সরল সুদের হার 50/x%। টাকা লিখেছি, টাকা, ঠিক আছে। তারপরে দেখো b² - 4ac কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। কি বলা হয়? নিরূপক, ঠিক আছে। তারপরটা ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা AB এর মধ্যবিন্দু M, তাহলে ও এম AB এর সঙ্গে কি হবে? লম্বভাবে অবস্থিত, মানে ছবিটা হবে এইরকম। ও কেন্দ্রবৃত্তের AB ধরো জ্যা, ও কেন্দ্রবৃত্তের AB জ্যা, ঠিক আছে। বলে দেওয়া আছে কি AB এর মধ্যবিন্দু M, এটা বলে দেওয়া আছে AB এর মধ্যবিন্দু M, ঠিক আছে, এটা M, AB এর মধ্যবিন্দু M। তাহলে কি হবে? OMটা AB এর সঙ্গে লম্বভাবে অবস্থিত হবে, ঠিক আছে। OMটা AB এর উপর লম্বভাবে অবস্থিত হবে। এটা হচ্ছে M, ঠিক আছে, M। OMটা AB এর উপর লম্বভাবে অবস্থিত হবে। কেন? এমটা যেহেতু AB এর কি মধ্যবিন্দু বলে দেওয়া আছে। তারপরে দেখো থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে। মানে থিটাটা কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে এটার মান 1 হবে। কখন? থিটার মানটা এখানে বের করতে হবে আমাকে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি সাইন স্কোয়ার, মানে এই সূত্রটা জানি কি না, sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, এই সূত্রটা আমরা জানি, তাই তো। তাহলে এটা 1 আছে, তার মানে কি sin² থিটা প্লাস cos² থিটা, মানে এটা কত? 63 ডিগ্রি হওয়া উচিত। কত? 63 ডিগ্রি, কারণ এখানে 63 ডিগ্রি দেওয়া আছে, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হওয়া উচিত 63 ডিগ্রি। বা 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি সমান থিটা, বা থিটা সমান হবে 27 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার মানটা কত? 27 ডিগ্রি, যেটা এই রেঞ্জের মধ্যে আছে। যেহেতু আমরা জানি কি sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, মানে এটা আর এটা একই হয়, তার মানে কি এটা হবে 63 ডিগ্রি। তারপরে দেখো এই তথ্যের সংখ্যাগুরু মান কত হবে। এখানে খেয়াল করো 5 দুবার আছে, 10 দুবার আছে, আবার 15 দুবার আছে। তার মানে এই তথ্যের সংখ্যাগুরু মান 3টি হবে, 5, 10, 15। তোমাদের টেক্সট বইতে এই ধরনের একটা আছে, দেখো তথ্যের সংখ্যাগুরু মান 2টি, 2 আর 5, ঠিক আছে। এখানে হবে 3টি, 5, 10, 15, ঠিক আছে। যেহেতু 5 দুবার আছে, 10 দুবার আছে, আর 15টা কি দুবার আছে, তাই সংখ্যাগুরু মান 3টি হবে, 5, 10, 15। যদি কোনো একটা বেশিবার থাকতো সবচেয়ে, তখন সে একটাই হতো, ঠিক আছে। এরপরে দেখো আসল P টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% হলে দ্বিতীয় বছরের মূলধন হবে PR/100 টাকা। দ্বিতীয় বছরের মূলধন হবে P প্লাস PR/100 হবে, ঠিক আছে। P প্লাস PR/100 হবে। এইটা পিটা গুণ করে দিলে কি হবে? P প্লাস PR/100, এইটা মানে এর সঙ্গে আসলটা যোগ করে দেওয়া নেই, ঠিক আছে। তো এটা হবে মিথ্যা। এবার দেখো A:B অনুপাতটি গুরু অনুপাত হবে যদি A/B <a হয়, <1 হয়। সাপোজ দেখো 9:7, এটা কি অনুপাত? গুরু অনুপাত। মানে যখন পূর্বপদটা বড় হয় উত্তর পদের থেকে, তার মানে এটাকে লেখা যায় 9/7 > 1। তার মানে A:B যদি গুরু অনুপাত হয়, যদি
গুরু অনুপাত হয় তাহলে কি হবে, অবশ্যই হবে a/b গ্রেটার দেন 1, কিন্তু এখানে আছে লেস দেন 1, তাহলে এটা হবে মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এ ও বিটা কোণ ACD দ্বিগুণ হবে, দেখো এটাও মিথ্যা হবে। আমরা কি জানি, একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়। এ ও বিটা AB বৃত্তচাপ দ্বারা গঠিত, আর ACDটা ABD বৃত্তচাপ দ্বারা গঠিত, তাহলে কি এখানে দুটো আলাদা বৃত্তচাপ হচ্ছে, তো এটা মিথ্যা হবে। একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়, এটা আলাদা বৃত্তচাপ আছে, তাই এটা মিথ্যা হবে। তারপর দেখো, আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে আর একক, এটা হবে সত্য। 1 রেডিয়ানের যে সংজ্ঞা, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে বলা হয় 1 রেডিয়ান, ঠিক আছে। তো এখানে দেখো, আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ, মানে বৃত্তচাপের যেটা দৈর্ঘ্য সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, ঠিক আছে, তো এটা সত্য হবে। তারপরে দেখো, আচ্ছা তাহলে এটা হলো সত্য আইভিরটা। শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। আচ্ছা দেখো, এটা ধরো আর একক, এটা ধরো এইচ একক, আর এটা ধরো এল একক। কি লিখবে না, মনে করি শঙ্কুটির উচ্চতা এইচ একক, ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তির্যক উচ্চতা এল একক, এই কথাটা লিখবে, তির্যক উচ্চতা এল একক। তাহলে দেখো এল সমান কি হবে, √r² প্লাস h², ঠিক আছে। এবার শর্তানুসারে কি বলে দেওয়া আছে না, যদি তির্যক উচ্চতা দ্বিগুণ হয় মানে 2h হয়, তাহলে বা l² সমান কী হবে 4h², মানে দুপাশে বর্গ করা হয়েছে, বা l² মানে l এর বর্গ করলে কি হবে r² প্লাস h² পাবো, r² সমান বিয়োগ করলে হবে 3h², অতএব r সমান হবে √3h, যেহেতু r গ্রেটার দেন 0 আর এইচটাও গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে দেখো শঙ্কুর ব্যাসার্ধ কি উচ্চতার √3 গুণ হচ্ছে, এটাই বলে দেওয়া আছে, শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতার √3 গুণ, তাহলে এটা হবে সত্য। তারপর দেখো, এটা ওজাইব দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা, এটা কি হবে সত্য হবে। তোমাদের টেক্সট বইতে 354 পেজে আছে, ঠিক আছে। এই দেখো, ওজাইব দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা, ঠিক আছে। তারপরে দেখো 4 দাগের একেরটা, এটা দেওয়া আছে 10% হ্রাস পায়। 2017 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটলে 2016 সালে কতগুলি ঘটেছিল, ঠিক আছে, পথ দুর্ঘটনা। না মনে করি 2016 সালে Xটি পথ দুর্ঘটনা ঘটেছিল, তাহলে শর্তানুসারে এটা ঠিক আছে, ওই যে সমাহার বৃদ্ধি বা হ্রাস ওই চ্যাপ্টারটা কাজে লাগিয়ে, ঠিক আছে, এখানে হ্রাস পেয়েছে তাই মাইনাস, আর 2016 সাল আর 2017 সাল 1 বছর, ওই জন্য এখানে এনের জায়গায় 1 দেওয়া আছে, আর হ্রাস বলে মাইনাস, তো এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান পাবে 60, তাহলে অতএব 2016 সালে 60টি পথ দুর্ঘটনা ঘটেছিল। তারপরে দেখো
একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3, বি ও সি এর দেওয়া আছে মূলধনের অনুপাত 4:5, এ ও সি এর লভ্যাংশের অন্তর দেওয়া আছে, আর বি এর লভ্যাংশ বের করতে হবে। দেখো এ ও বি এর মূলধন ইস্টু বি এর মূলধন কত দেওয়া আছে 2:3, আর বি এর মূলধন ইস্টু সি এর মূলধন দেওয়া আছে 4:5। তাহলে দেখো বিটা মাঝে আছে, এখানে 20 সোজা আছে 3 আর এখানে আছে 4, তাহলে 3 আর 4 এর লসাগু কত হয় 12। তাহলে একে 4 দিয়ে গুণ করতে হবে, মানে 4 3 12, তাহলে একে 4 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 4 দিয়ে গুণ করতে হবে। এই 4কে যখন 12 করবো মানে 4কে 3 দিয়ে গুণ করতে হবে, মানে 4 3 12, তাহলে একেও আমি 3 দিয়ে গুণ করব, 5 3 15। এবার দেখো বি এর সোজা হয়েছে 12, এখানেও বি এর সোজা 12, তাহলে অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত 8:12:15। তাহলে এখানে কি হবে, এক্ষেত্রে এ বি ও সি এর লভ্যাংশের অনুপাতও এটা হবে। মনে করি এ বি এবং সি এর লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 8x টাকা, 12x টাকা আর 15x টাকা। এবারে বলে দেওয়া ছিল কি না, বলে দেওয়া ছিল এ এবং সি এর লভ্যাংশের পার্থক্য বলে দেওয়া ছিল, অন্তর মানে পার্থক্য, এ আর সি মানে 15x - 8x সমান হচ্ছে 210। এখান থেকে ক্যালকুলেশন করলে x সমান পাবে 30। এবারে বলে দেওয়া ছিল কি বি এরটা বার করতে হবে, বি এর লভ্যাংশ মানে 12 গুণিতক x মানে 12 গুণিতক হবে 30, 360 টাকা। তারপরে দেখো কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান, না একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি সমীকরণের নিরূপক সমান 0 হয়। ঠিক আছে, তাহলে দেখো এই সমীকরণটাকে যদি আমি ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এ পাবো এটা, বি পাবো এটা, আর সি পাবো কে। তাহলে অর্থাৎ বীজদ্বয় নিরূপক সমান কি হবে না b² মানে এইটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এইটা ইন্টু সি মানে এই ধ্রুবক পদ। ঠিক আছে, যদি এখানে মাইনাস থাকতো তখন মাইনাস কে হতো। ঠিক আছে, প্লাস কে আছে বলে শুধু কে প্লাস কে নেওয়া হয়েছে। এখান থেকে ক্যালকুলেশন করবে, এই 4টা কি কমন নিয়ে 0/4 0 করে দেওয়া হয়েছে, বাকি এটা হোল স্কোয়ারে ভাঙা হয়েছে, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। মধ্যপদের সহগ বিশ্লেষণ করলে এখান থেকে কে দুটো মান পাবে, একটা 1 হবে আর একটা -1/2 হবে। ঠিক আছে, একটা 1 পাবে আর একটা -1/2 পাবে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো a/b সমান 3/2 আর b/c সমান 3/4। আমার প্রথম কাজ হবে যে মাঝে আছে মানে এ বি সি, বিটা মাঝে আছে দুবার আছে, ঠিক আছে, যে দুবার আছে তাকে একই করতে হবে। তো দেখো 2 আর 3 লসাগু কত হবে 6, তাহলে এর উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে 9/6, তাহলে a/b সমান হবে 9/6। দেখো এর উপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6/8, তাহলে b/c সমান হবে 6:8। দেখো বিটা একই এসছে 6, এখানেও 6, তাহলে a/b/c কত হবে এটা, তাহলে মনে করি a সমান 9কে, b সমান 6কে, c সমান 8কে, যেখানে কি এটা 0 সমান নয়, সাধারণ আনুপাতিক গুণিতক। ঠিক আছে, সাধারণ গুণিতক। ab/c² মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো ও কেন্দ্রবৃত্তে পিএ এবং পিবি দুটি স্পর্শক, যেখানে এটা দেওয়া আছে, এর পরিসীমা বার করতে হবে। পিএ আর পিবি দুটা স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, ব্যাসার্ধ যোগ করলাম স্পর্শবিন্দুর সঙ্গে।
আচ্ছা, কি দেওয়া আছে? ওপি দেওয়া আছে আর ও এ দেওয়া আছে, আর ওপি দেওয়া আছে, ঠিক আছে। ও এ সমান দেওয়া আছে 2.4 সেমি, ওপি সমান দেওয়া আছে 4 সেমি। আচ্ছা, আমরা কি জানি বলো দেখি? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়? লম্ব হয়। তার মানে এটা 90 ডিগ্রি হলো। এর বিপরীত হবে অতিভুজ। এই অতিভুজ আমার দেওয়া আছে, এটা লম্ব, তাহলে এই ভূমিটা বার করতে হবে। ত্রিভুজ ও এ পি এর এপি সমান √অফ ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 2.4 এর হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16 মাইনাস 24 স্কোয়ার 576, মানে 5.76, তাহলে 16.00 4 9 2, ঠিক আছে, 0 1। থ্রি পয়েন্ট টু হবে সেমি। তাহলে আমার এপি হবে 3.2 সেমি। আচ্ছা দেখো, একই রকমভাবে ওবি কত হবে? যেহেতু ব্যাসার্ধ, এটাও হবে 2.4, এটাও হবে 2.4, আর এটা তো দেওয়া আছে সেই একই 4, তার মানে এটাও কত পাবো? 3.2। আর আমরা তো জানি যে দুটি মানে বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হলে স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হয়, মানে এটা হবে 3.2 সেমি, ঠিক আছে, যেভাবে ভাবতে পারো। তাহলে অতএব এ ও বি পি চতুর্ভুজের পরিসীমা, ঠিক আছে, চতুর্ভুজ, ঠিক আছে, পরিসীমা হবে সমান ও এ প্লাস ও বি প্লাস এপি প্লাস বিপি। চতুর্ভুজ বলেছে, তার 4টা বাহুর যোগফল, এটা এটা এটা, পরিসীমা বলেছে না 4 ধাপ। তাহলে ও এ প্লাস ও বি কত? 2.4 প্লাস 2.4, বা একটা সাইড থেকে নিতে পারো, ঠিক আছে। 3.2 প্লাস 3.2 সেমি, 24 48 মানে 4.864 সেমি, 4 8 12 10 11 11.2 সেমি, ঠিক আছে, 11 এটা হবে 11.2 সেমি, এটা হবে অ্যান্সার। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব দেওয়া আছে, জ্যার দৈর্ঘ্য বার করতে হবে। এটা হচ্ছে ভিআইটা। এই ঠিক আছে, স্কেল দিয়ে আঁকবে তোমরা। এটা হচ্ছে এবি, নাম দেওয়া নেই, তাহলে এবি ধরতে পারি, এটা এটা ও, ঠিক আছে, এটা পি, এটা ধরো এসি। কি দেওয়া আছে আমার? দেওয়া আছে কেন্দ্র থেকে কোনো জ্যাদ, মানে এটা দেওয়া আছে, ওপি দেওয়া আছে 8 সেমি, ওপি দেওয়া আছে 8 সেমি। আচ্ছা, আমরা কি জানি গো? ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর, আচ্ছা এটা তো দূরত্ব, মানে এটা এইটা 90 ডিগ্রি হবে, দূরত্ব দেওয়া আছে মানে এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে।
আচ্ছা, লিখবে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাসটা, ঠিক আছে, সমান হচ্ছে কত, 20 সেমি। এবি হচ্ছে 20 সেমি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ধরো ওপি দেওয়া আছে 8 সেমি, 8 সেমি, ঠিক আছে। তাহলে দেখো এবিটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ ওই কত হবে, 20/2 সেমি, মানে 10 সেমি। আচ্ছা, এটা দূরত্ব দেওয়া আছে, মানে লম্ব দূরত্ব দেওয়া আছে, মানে এটা 90 ডিগ্রি। এটা অতিভুজ, মানে অতিভুজটা 10 আর লম্বটা 8, তাহলে এপিটা পেয়ে যাব। সমকোণী ত্রিভুজ ও এপি এর এপি সমান √, ও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ও এ কত, ব্যাসার্ধ, ওপি কত, 8 স্কোয়ার, 100 মাইনাস 64, 36, 6 সেমি, ঠিক আছে। এবারে কি জানি বলো দেখি, আমরা জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির উপর লম্ব টানা হলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এপি সমান পিসি, তার মানে এসি সমান হবে 2 × 6 সেমি সমান 12 সেমি। অতএব জ্যাটির দৈর্ঘ্য হবে 12 সেমি। কোনো বৃত্তের পরস্পর লম্ব হবে অবশ্যই দুটি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি আর 5 সেমি। বৃত্তটির ক্ষেত্রফল বার করতে হবে, বৃত্তটির ক্ষেত্রফল। কোনো বৃত্তের দুটি জ্যা পরস্পর লম্ব বলে দেওয়া আছে, মানে বৃত্তটা সমকৌণিক বিন্দু দিয়ে পাস করেছে, ঠিক আছে, লম্ব বলে দেওয়া আছে। তার মানে অতিভুজটা কি হবে, অতিভুজ হবে বৃত্তের ব্যাস। ওকে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা এ বি, বিসি ধরে নাও, এটা পরস্পর লম্ব বলে দেওয়া আছে, 90 ডিগ্রি বলে দেওয়া ছিল না, এই। তাহলে লিখো মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, সাপোজ এটা 12, তুমি এটা 12 ধরতে পারো, কোনো সমস্যা নেই। এবি হচ্ছে 12 সেমি এবং বিসি হচ্ছে 5 সেমি, ঠিক আছে। আর কোণ এই বিসিটা হচ্ছে 90 ডিগ্রি বলে দেওয়া আছে, পরস্পর লম্ব বলে দেওয়া আছে, ঠিক আছে। এ বি সি কোণটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। আর বৃত্তটা হচ্ছে সমকৌণিক বিন্দু দিয়ে পাস করেছে, তার মানে কি ব্যাস হচ্ছে বৃত্তের অতিভুজ। তাহলে এসি সমান হবে √, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। একশো 144 প্লাস 25, 169, 13। অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 13/2। এটা ব্যাস বেরিয়েছে, ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক। অতএব বৃত্তটির ক্ষেত্রফল হবে সমান πr², সূত্র পাই গুণিত 13/2 হোল স্কোয়ার বর্গ সেমি, হবে 169 π/4 বর্গ। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটা দেওয়া আছে sin 3x এর মান বের করতে হবে। এখানে দেখো cot 45 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে।
কট 45 ডিগ্রি মানে কত 1, তাহলে পরেটা এটা বাই হবে 1/√2 হবে, এটা কসে আছে তাই এটাকে লিখছি কস 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা সমান হবে 45 ডিগ্রি, এখান থেকে এক্স পাবো 10 ডিগ্রি, তাহলে সাইন 3x মানে সাইন 3 গুণিতক 10 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি সমান হবে 1/2, ঠিক আছে, সমান হবে 1/2। সাইন 30 ডিগ্রি তার মানে হচ্ছে 1/2, ঠিক আছে। তারপরে দেখো এটাকে পূর্ণবর্গ আকারে সাজাতে হবে। আমরা কি জানি, দেখো এটা কোসেক আর কট আছে, আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়, তাই এই 1কে লিখেছি এটার হোল স্কোয়ার, মানে এটার মানে কত 1 এর বর্গ কত হয় 1 হয়, তো ওই জন্য 1 এর পরিবর্তে লিখেছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার হোল স্কোয়ার, এর মান হচ্ছে 1 এর স্কোয়ার কত হয় 1 হয়, এটা সাজিয়ে লিখেছি। আর এটা যা আছে, এইবারে তোমরা 7 একটা সূত্র শিখেছিলে যে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab সমান হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা কাজে লাগানো হয়েছে, এটা a ভাবো এটা b ভাবো, 4ab মানে a প্লাস বি এর হোল স্কোয়ার। 2√3 সেমি ব্যাসার্ধে নিরেট গোলক থেকে কেটে না সর্বাপেক্ষা বড় ঘনক, মনে রাখতে হবে সর্বাপেক্ষা বড় ঘনক তখন পাবে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান হবে। মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 1 সেমি, ঠিক আছে, ধার আর বাহু একই, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে √3 x সেমি। তাহলে গোলকটির কি হবে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ছিল ব্যাসটা তার দ্বিগুণ, তাহলে ঘনকের কর্ণ সমান গোলকের ব্যাস করা হয়েছে, এটা কেটে গেছে x সমান 4, অতএব গোলকটির আয়তন হবে 4 কিউব ঘনসেমি মানে 64 ঘনসেমি। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সমান কি ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হলে তখনই গোলক থেকে সর্বাপেক্ষা বড় ঘনকটি কেটে নেওয়া যাবে। দুটি ঘনকের আয়তন অনুপাত দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে কার ঘনকের। মনে করি দুটি ঘনকের ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x একক এবং y একক, তাহলে তাদের আয়তন কী হবে x কিউব ঘন একক আর y কিউব ঘন একক, ওই জন্য শর্তানুসারে লেখা হয়েছে, এখান থেকে পাওয়া গেছে, ঠিক আছে। ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে কী হবে 6x² 6y², তাহলে x/y এর হোল স্কোয়ার মান বসে দেওয়া হচ্ছে, x/y এর মানটা কত 1/2, 1/4 সমান 1:4, ঠিক আছে, এই যে x/y এর মানটা। তারপরে দেখো চলকের পরিসংখ্যা বিভাজনে গড় দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে, সংখ্যাগুরু মান সূত্রে বসিয়ে দেওয়া হয়েছে, সংখ্যাগুরু মান সমান 3 গুণিতক মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়, ঠিক আছে, যৌগিক গড় ক্যালকুলেশন করে এটা পাওয়া গেছে। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে।